হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা আবারও একটা 1 পাউন্ড চকলেট কেকের কাজ নিয়ে চলে এলাম। এখন তো গরমকাল, তোমরা বুঝতেই পারছো যে কেক করতে কিন্তু যথেষ্ট প্রবলেম হয়। তাতে ক্রিম গলে যায়, গরম লাগে। ইভেন শুধু ক্রিম গলা না, আমাদের হাতে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটাও বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে কিন্তু কেকের মধ্যে গিয়ে কেকে ক্রিম গলে দিতে পারে। অ্যান্ড এই সময় কিন্তু কেককে ফ্রিজে প্রপারলি ঠান্ডা করা খুব দরকার। না হলে এই গরমে দিয়ে দুপুরবেলা তো ছেড়েই দাও, সকালবেলা বা সন্ধ্যেবেলাও নিয়ে ট্রাভেল করতে গেলে কিন্তু যথেষ্ট কসরত করতে হয়। তার কারণ বুঝতেই পারছো, এখন বিশাল গরম, সেই গরমে কিন্তু কেক গলে যায়। তার কারণ আরেকটা, যে আমরা এখানে কোনো প্রিজারভেটিভ বা কোনো স্টেবিলাইজারের মতো কেমিক্যাল মেশাই না। তার জন্য কেক স্টেবল হতে যথেষ্ট সময় লাগে। চেষ্টা করবে মিনিমাম 8 ঘন্টা সেটাকে ফ্রিজে ঠান্ডা করা, না হলে 10 ঘন্টা বা 12 ঘন্টা হলে তো খুবই ভালো হয়। এর থেকে বেশি ঠান্ডা করার দরকার হয় না। এর থেকে কম করলে, যদি ধরো অনেক সময় আমরা কেক তৈরি করে ইনস্ট্যান্ট 1 ঘন্টা ফ্রিজে রেখে ডেলিভারি করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু কেকগুলোকে খুব বেশি ডেলিভারির চেষ্টা করো না। নিয়ারেস্ট কোনো লোকেশনে ডেলিভারি করো, যাতে কেকটা তোমার দিতে দিতে নষ্ট না হয়ে যায়। কেননা ক্রিম কিন্তু সেট হতে যথেষ্টই টাইম লাগে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চকলেট কেকটা করে সেটার উপরে আমি একটা ফুল হোয়াইটের কোটিং দিয়ে দিয়েছি। এইরকম করে কিন্তু ম্যাক্সিমাম কেক করি, যে হোয়াইটের কোটিং করে দিই, তার উপরে অন্য কোনো কালার চাপাই, বা তোমার হোয়াইটের ওপরেই অন্য কোনো কালার ডাইরেক্ট আমি করে দিই। খুব কম কেকের ক্ষেত্রেই থাকে যে আমি কালার মিশিয়ে নিয়ে সেই কালার ইউজ করি। এখানে হোয়াইট কালারের মধ্যে একটা পার্পেল কালার কম্বিনেশন করেছি, এবং তার সাথে সুন্দর করে পার্পেল কালারের কিছু গোলাপের কাজ করেছি। তুমি যাই কালার ইউজ করো না কেন, প্রত্যেকটা কালার লাগানোর পর সেই কেকটাকে কিন্তু পারফেক্টলি ফিনিশিং দেওয়াটা কিন্তু খুব দরকারি। সে তুমি যেরকমই স্ক্র্যাপারে কাজ করো, স্প্যাচুলার কাজ করো, ফিনিশিং না দিলে কিন্তু সেই জিনিসটা কখনোই ভালো হয় না। এখানে আমি গোলাপগুলো তৈরি করা ভিডিওতে দেখাইনি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো এখানে সুন্দর করে পার্পেল কালারের গোলাপগুলো দেওয়ার পর, এটাকে পার্পেলই বলে বা অনেকে ভায়োলেট বলে, অনেকে মভ কালার বলে, যে যেটা বলে, বাট এটা খুব মিষ্টি একটা কালারের মধ্যে করা। এবং এইগুলো করার পর আমি সাইড থেকে সুন্দর করে ক্রিম দিয়ে দিই, যাতে ফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে বসে যায়। আর ডেকোরেশনের জন্য তোমরা তো জানোই আমি একটু হোয়াইট পালস ইউজ করি, সঙ্গে একটা সুন্দর করে নাম লেখা ফন্ডেন্টে এইসব দিয়ে সুন্দর করে কেকটাকে সাজিয়েছি। কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও, তারা সময় নিয়ে আমাকে একটু অর্ডার করো, আমি কিন্তু তোমাদের